সাবজেক্ট নাকি ইউনিভার্সিটি, কোনটাকে বেশি প্রায়োরিটি দিব? 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইতিমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, মেরিট প্রকাশ করা হয়েছে। এখন হচ্ছে সাবজেক্ট চয়েসের পালা। এখন অনেকেই মোটামুটি একটি ভালো পজিশন করেছো বা এই পজিশনে তোমার একটি সাবজেক্ট আসতে পারে। এখন তুমি কি ওই সাবজেক্টে ওই ইউনিভার্সিটিতে ভর্তি হবা, নাকি তুমি হচ্ছে ছোটবেলা থেকে যে সাবজেক্টের প্রতি ফ্যাসিনেটেড, যে সাবজেক্ট তুমি সাবজেক্টের উপর তুমি দক্ষ, ওই সাবজেক্টের উপর তুমি অনার্স মাস্টার্স করবা? এখন আমি তো এটাই বুঝতেছি না, এটা কিভাবে করব। আচ্ছা, তোমাকেই আমি বলছি, যদি তুমি ইউনিভার্সিটি চুজ করতে চাও তাহলে তুমি চুজ করবা, যদিও তুমি ওই ইউনিভার্সিটির প্রতি অনেক বেশি ফ্যাসিনেটেড হও এবং তোমার যদি জব করার ইচ্ছা না থাকে, তুমি মানে পড়াশোনার পাশাপাশি অন্যভাবে হচ্ছে তোমার কেরিয়ার ডেভেলপ করতে চাও, অন্যভাবে বলতে ফ্রিল্যান্সিং করে ডেভেলপ করতে পারো, অ্যাডটেক প্ল্যাটফর্ম রান করতে পারো, বিভিন্ন বিজনেস ক্রিয়েট করতে পারো। যদি তুমি চাও যে এই 4 বছর আমি পড়াশোনাটাও করতে চাই, পাশাপাশি হচ্ছে আমি এই ধরনের যে কোনো কাজের সাথে হচ্ছে যুক্ত হতে চাই, তাহলে দেখা যাবে 4 বছর পরে তুমি তোমার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবা এবং ওই জায়গা থেকে তোমার একটা স্টেবল আর্নিং সোর্স আসবে। তাহলে তুমি অবশ্যই ওই ইউনিভার্সিটিতে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবে। এখন আসি সাবজেক্ট কাদের হচ্ছে নেওয়া দরকার। যারা হচ্ছে তোমরা জব প্রিপারেশন নিতে চাও, বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে চাও এবং কোনো কর্পোরেট অফিসে জব করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একটি ভালো সাবজেক্ট নিতে হবে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে অনেক বেশি। তাহলে হয় কি, তোমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি তোমার জবের প্রস্তুতি অনেকাংশই হয়ে যায় এবং তুমি পড়াশোনার একটি সিকোয়েন্সের মধ্যে সবসময় থাকতে পারবে। আর তুমি যদি একটি হার্ড সাবজেক্ট অথবা যেই সাবজেক্টে বেশি স্টাডি করতে হয়, বেশি সময় দিতে হয়, ওইটা নাও, আবার তুমি হচ্ছে পাশাপাশি অন্য কাজ করতে চাও, তাহলে অনেক বেশি প্রেশার হয়ে যাবে, কোনোটাই তুমি স্মুথলি করতে পারবে না। আর তুমি যদি তুলনামূলক একটি সহজ সাবজেক্টে ভর্তি হও, পাশাপাশি জব করতে চাও, তাহলে তুমি দুইটাই হচ্ছে স্মুথলি করতে পারবে। আর তুমি যদি অনেক বেশি হায়ার স্টাডি করতে চাও, তাহলে তুমি দেখো যে এই ইউনিভার্সিটিতেও যদি তোমার একটি ভালো সাবজেক্ট না আসে, তাহলে যে সাবজেক্টে যেই কলেজে ভর্তি হলে বা যেই যদি সামর্থ্য থাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি ভর্তি হও, তাহলে ওইখান থেকে যদি তোমার হায়ার স্টাডি বেশি সুবিধাজনক হয়, তাহলে হচ্ছে তুমি ওইটাই করো। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই।